নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ওবার অনুরোধ জানাচ্ছি, কারণ আজকের ব্লগটা সবার জন্য খুব স্পেশাল। এখন তো প্রচণ্ড গরমকাল চলছে, মানে 43 উঠে যাচ্ছে। তো দুপুরবেলা এই যে এখানে কেটে নিয়েছি অনেকটা ফল, আর এখানে কিছু আছে আমন্ড বাদাম, কারণ ভাত তারপরে তরকারি বা বিভিন্ন রকম খাবার খেয়েও কিন্তু বেস্ট মিল্কের জন্য যথেষ্ট যে সাপ্লাইটা, সেটা আমাদের মতো মায়েদের দেওয়াটা খুব কঠিন হয়ে পড়ছে, যেহেতু এখন প্রচণ্ড গরম। আর আমারও কিন্তু অসুবিধা হচ্ছে, অংশনার এখন 4 মাস বয়স। তো এখন ঘুম থেকে ওঠার পরে আর কি ঘুমিয়ে পড়েছে আর একবার। তো এখন অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে টুবানের, তো ওকে এখন ক্লাস করাচ্ছি। আর এদিকে ওর আজকে নেল কাটার দিন, কারণ ওর সানডেতে জন্ম, তো সানডেতে আর কি নেলটা কাটতে পারি না, অন্য দিনই কাটতে হয়। আর ওমসোনা এই করতে করতে ঘুম থেকে উঠেই গেল। তো ওমসোনাকে নিয়ে আর টুবানকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে আমাদের সময় কাটছে। এরপরে যদি স্কুল শুরু হয় তাহলে কি হবে তো জানি না। এর মধ্যে দু একদিন আমার একটুখানি ব্রেস্ট মিল্কের ঘাটতি পড়েছে, কারণ আমি আগে একবার ভিডিওতে তোমাদের যেটা দেখিয়েছিলাম, সেই রেমেডিগুলো না বাড়িতে মানে এখন আর অতটা করা হয় না। যেমন মৌরির জল ভেজানো, মেথির জল ভেজানো, তারপরে হচ্ছে ওটসটাও শেষ হয়ে গেছে। তো আমিও এটা নতুন জানলাম যে এই জিনিসটা খেলে পরে প্রচুর পরিমাণে মিল্ক সাপ্লাই হয়। তো দেখো এখানে কি তৈরি করেছি, সেটা হচ্ছে সাবু। সাবু এনে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, এটা মোটা দানার সাবু। আর এটা পরদিন আর কি দুধের সঙ্গে ভিজিয়ে রান্না করে তারপরে মানে খেতে হবে দুধের সঙ্গে আর কি। তো আমি এটাই করেছিলাম, আর সকালে ব্রেকফাস্টে এটাই খেয়েছি। তো সত্যি এটা দারুণ কাজে দেয়, তোমরা এটা ট্রাই করতেই পারো। আর ওমসোনার অন্নপ্রাশন তো এগিয়েই এসছে, তার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এখানে দেখো শাড়ি একটা কেনা ছিল আগে, তখন প্রেগনেন্ট অবস্থায় কিনেছিলাম, সেই শাড়িটাই আমি এখন সেলাই করে নিচ্ছি। আর শাড়ির ফলস পাল লাগানো আর এই সমস্ত কিছু কিছু কাজ আমি বাড়িতেই করি, আর ব্লাউজও তৈরি করতে পারি। কিন্তু এখন তো যেহেতু ওমসোনাকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত, সেই জন্য এই কাজগুলো তো এখন বাড়িতে করা পসিবল না। সেই জন্য একটা শাড়ি দোকানে দিয়ে এসেছি, আর একটাই যে আমি বাড়িতে সেলাই করে নিচ্ছি। আর চলছে হচ্ছে ঘর সাফাইয়ের কাজ আর কি। একটা স্টোর রুম মতো ছিল, সেখানে আরনের দেখো সমস্ত ছোটোবেলার জিনিস, খেলনা, আরও যা যা ছিল, মানে ওর জুতো থেকে শুরু করে ওর প্রত্যেকটা জিনিস, ওই যে একটা বাথটাব দেখতে পাচ্ছ, সব কিছু স্টোর করে রেখে দিয়েছিলাম। আর এই জিনিসগুলো না মানে দেখলে এই যে ওয়াকার, তখন তো জানতাম না যে ওয়াকারে বাচ্চাদের আর কি দিতে নেই, কিন্তু আরন কিন্তু ওয়াকারে হেঁটেই প্রথম হাঁটা শিখেছিল। এই যে এখানে এই ধরনের ছোট গাড়ি, তারপরে দেখো এই 5 বছরে ওর একটা আর কি আর একটা নতুন গাড়ি, এসব বিভিন্ন রকম। আর এই যে আমার জুতোগুলো আবিষ্কার হয়েছে, এগুলো সব বের করে ঘরটাকে পুরো সাফ সাফাই করে নিয়েছি, কারণ আর একটা রুম এক্সট্রা হলে পরে অনেকটাই ভালো হয়। আর প্রচণ্ড গরম, তারপর আবার শুনছি ওমসোনার অন্নপ্রাশনের আগেই হয়তো একটা বৃষ্টির সম্ভাবনা আছে, সেই নিয়েও খুব চিন্তাতে আছি। তো এখানে দেখো তোমাদের দাদাভাই কি করেছে, আমার আরও ছবি একটা অনলাইনে অর্ডার দিয়েছিল, এখন একটা কি বেরোচ্ছে না, যেরকম ছবি দিয়ে দিলে পরে তারপর ওরা একটা ফটো ফ্রেম দিচ্ছে। তো এই ফটো ফ্রেমটা এই যে চলে এসছে, আর আমাদের দুজনের একটা ছবি আছে। পরের ব্লগে তোমাদেরকে ফটো ফ্রেমটা কাছ থেকে দেখাবো, আর কোথায় টাঙিয়েছি সেটাও দেখাবো। তো আমাদের এটা খুব একটা প্রিয় ছবি। আর একটা ছবি ছিল, সেটাও আর কি বাঁধানো হয়ে গেছে। ও মাঝে মাঝে দেখে এখন এই কাজগুলো বেশ ভালোই করে, মানে যে আর এটা আর কি ট্রাই করে দেখা হচ্ছিল, তাহলে ওমসোনার অন্নপ্রাশনেরও কিছু ছবি আর কি আমরা এরকমভাবে বাধাই করতেই পারি। আর দেখো এর সঙ্গে ওরা একটা ফ্রি দিয়েছে, একটা হচ্ছে চাবি রিং, এখানে আমাদের দুজনের মুখটা দিয়েছে, মানে বেশ সুন্দর লাগছে আর কি। আমার এটা খুব পছন্দ হয়েছে, বড় ফটোটার চাইতে এটা বেশি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ফটো ফ্রেম কে কে করেছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ওরা এর সঙ্গে এই যে এইগুলো মানে দিয়েছে, এটা দেয়ালে আটকানোর জন্য আর ক্যাচারগুলো, আর সেই সঙ্গে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিজেরাই আমরা সিলেক্ট করে দিয়েছি। আর যেহেতু এখন প্রচণ্ড গরমকাল, ওমসোনাকে মাঝে মাঝে খালি গায়ে করে রাখছি, আর এসিতে কিন্তু রাখছি না। আর সেই সঙ্গে ওকে আর কি মাঝে মাঝে কোনো কোনো সময় 2-1 চামচ করে জলও দিচ্ছি, যদিও 6 মাসের আগে বাচ্চাদের জল দেওয়া উচিত নয়। আর দেখো আমি এই টিনের চালের ঘরটায় তো থাকি, বলছিলাম তোমাদের আগের দিন, রাত্রে ঘরটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু জল ওপর দিয়ে না দিলে পরে ঘরটা ঠান্ডাই হচ্ছে না।
তো প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2-1 দিন করে এখন বিকালবেলা অংশনাকে রেখে এরকম বেরিয়ে পড়ছি। আর দেখো এখনও আমার পেটটা অনেকটা মোটা আছে, বেল্ট নেওয়ার পরেও কমেনি। আমরা এখন ঘুরতে যাচ্ছি, না না শপিংয়ে যাচ্ছি। তুমি কান্না করবে না কিন্তু, ঠিক আছে? কান্না করবে না। এই যে এই যে এই যে এইদিকে 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 জুটি বেঁধেছি আমরা, জুটি বেঁধেছি। চলো। এ বাবা কেমন লাগছে। আগের দিন এখান থেকে আমার শাশুড়ির জন্য 2টো শাড়ি নিয়ে গেছিলাম। তো শাশুড়ি বলেছে 2টো শাড়ি নেবে না, একটা শাড়ি হলেই হবে। তো একটা শাড়ি ফেরত দিতে এসেছি। আর এইখানে হচ্ছে আমি একটা নাইটি দেখছিলাম, যেহেতু গরম এখন প্রচণ্ড, অনেকগুলো নাইটি আছে কিন্তু একটা পাতলা নাইটি আমি খোঁজ করছিলাম। কিন্তু এখানে যে নাইটিগুলো দেখাচ্ছিল এটা পুরোপুরি একদম একটু মোটা কাপড়ের মধ্যে। আর আগের দিন দেখে গেছিলাম সেটা সামনে বোতাম ছিল না। এখন তো আর কি মাদার কাট ব্লাউজ আর কি নাইটিগুলো না হলে তো অংশনাকে আর কি বেস্ট ফিট করাতে পারবো না, এই জন্য। আর বিভিন্ন রকম জিনিস দেখছিলাম যেগুলো কেনার ছিল, সেটা কিনতে ওখানে তো পছন্দ হলো না। এবার বাজারে গেছি, মানে আমাদের পাশে, সেখানে দেখি হঠাৎ করে সবাই বলছে যে এখানে একটা বড় মার্কেট বসেছে। হঠাৎ করে মার্কেটটা সেদিন উদ্বোধনী দিন ছিল। তো আমরা বললাম যে তাহলে চলো দেখে আসি কেমন মার্কেট বসেছে, বিশেষ করে জামা কাপড়ের মার্কেট। এখানে ঢুকে দেখলাম ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড়, প্রচুর শাড়ির কালেকশান, তারপরে চুড়িদার, নাইটি, সমস্ত কিছু আছে। তো সেখান থেকে আমরা চাইছিলাম যে একটা নাইটি কিনবো আর একটা বেড কভার কিনবো। তো এখানে হঠাৎ করে দেখে এই যে এই বেড কভারটা, এই নাইটিটা একজন কিনছে। তো সেটাই আমরা আর কি দেখলাম, বেশ হালকা আছে, পছন্দ হলো, কিনে নিয়েছি। একটা নাইটি, একটা বেড কভার, এই সমস্ত যে জিনিসগুলো নেসেসারি সেগুলোই কিনেছি। আননেসেসারি জিনিস কিনে ঘর ভর্তি করার মধ্যে মতো মানে আনন্দ আমার আর কি নেই। আমার একদম ভালো লাগে না, এটা খুব দরকার যেটা সেটাই কিনি। হয়তো কোনো সময় এমন হয়ে যায় যে খুব পছন্দ হলো, কিছুদিন পরে লাগবে, তখন সেটা কিনি। কিন্তু একেবারে অবান্তর জিনিস কিনে ঘর ভর্তি করার মানুষ কিন্তু আমি নই। ব্লগ দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসছে, আশা করি ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার ভিডিও যারা দেখে অনেকেই আমার নতুন বন্ধু, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। আর ওমসোনার অন্নপ্রাশনের দিন এগিয়ে আসছে। ওমসোনার অন্নপ্রাশনের জন্য আমরা সবাই মানে সব কিছুই শুরু করেছি, ঘর ক্লিননেস থেকে শুরু করে নেমন্তন্ন করা, প্রায় অলমোস্ট অর্ধেক লোকজন নেমন্তন্ন করা হয়ে গেছে। আর ওমসোনার অন্নপ্রাশনে আমি ভাবছিলাম যে একটা সোনার চেন গিফট করব, কিন্তু সেটা কিছুতেই পসিবল হচ্ছে না। কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি হয়তো সার্ভিস করি, কিন্তু আমাদের একটা সংসারটা পুরোটাই চলে এই ইনকামে। তো সেখানে দাঁড়িয়ে আমি যে নিজে চাকরি করি, তবুও ওমসোনাকে একটা সোনার চেন গিফট করতে পারছি না। এটা আমার কাছে খারাপ কিছু লাগছে না, কারণ আমরা তো জানি আমরা কী দিন পার করে এসেছি। আর এখন পর্যন্ত ওমসোনার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, এটাই অনেক। তারপরে একটা সোনার চেন গিফট করাটা একটা অনেকটাই মানে কি বলবো, বেশি হয়ে যায়, কারণ এখন সোনার খুব দাম। সেদিন দোকানে গিয়েছিলাম, শুনলাম যে প্রায় 70-এর কাছাকাছি 10 গ্রামের দাম। তো সেখানে যদি 5 গ্রামেরও একটা চেন নিই তাহলেও তো 35,000 টাকা দাঁড়িয়ে যায়, তাই না? আর একটা অনুষ্ঠান করতে গেলে কতটা খরচ, তার উপর আবার অতগুলো টাকা, এইসব নানান কথা ভাবতে আর কি মানে তবুও যাচ্ছি দোকানে, বারবার খোঁজ করছি। আর ভাবছি যে পুরনো কিছু সোনার জিনিস যদি থাকে সেগুলো যদি ভেঙে তাহলে একটা সোনার চেন তৈরি করা যায়। তো যাই হোক, এইসব করতে করতে এবার বাজার থেকে ফিরেই যে ওমসোনা এখন দাদা ভাইয়ের কোলে বসে আছে। আর দেখো কত হাত মানে চাটতে শিখেছে, শুধু হাত খায়। আর ওমসোনার চুলগুলো এতটাই বড় হয়ে গেছে, ওকে চুলের ঝুঁটি বেঁধে রেখে দিচ্ছি। আর ওমসোনা এখনও পর্যন্ত ব্রেস্ট ফিডই করছে। আমি যেটা বললাম সাবুর রেসিপিটা সবাই ট্রাই করতেই পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলে আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো